হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আপনারা হয়তো জানেন হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে একটি মিথ্যা অপবাদ মুশরিকরা মুনাফিকরা ছড়িয়ে দিয়েছিল। আজকে এই অপবাদটি কী ছিল, কখন হয়েছিল, এটি নিয়ে কথা বলবো। সঙ্গে আছি আমি প্রভাষক ইফতেখার আহমেদ রতন। পঞ্চম হিজরির ঘটনা। মক্কার কাফেরদের এবং ইহুদিদের বিরুদ্ধে মুসলমানদের একটি যুদ্ধ সংগঠিত হয়। এই যুদ্ধে শুরু থেকে শেষ পর্যন্ত শরিক ছিলেন হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। মুসলিম সেনারা মক্কার দিকে প্রত্যাবর্তনকালে মক্কার কাছাকাছি কোনো একটা জায়গায় তারা রাত্রিযাপন করছিলেন। হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহু ইস্তেঞ্জার জন্য তিনি বাইরে গেলেন। যখন তিনি ফেরত আসলেন, দেখলেন তার গলার হারটি নেই। তখন তিনি আবার ইস্তেঞ্জার জায়গায় গেলেন এবং ওই পথে হারটি খোঁজাখুঁজি করলেন, কিন্তু হারটি আর পাওয়া গেল না। তো তিনি যখন এই হারটি খোঁজাখুঁজি করে আবার ফেরত আসেন, এসে দেখেন সেনারা সবাই চলে গিয়েছে, তিনি একা রয়ে গিয়েছেন। স্বাভাবিকভাবে একটা মেয়ে মানুষ, তার তো চিন্তিত হওয়ারই কথা। তিনি অনেকটা চিন্তিত হয়ে পড়েন, অনেকটা ভারাক্রান্ত হয়ে পড়েন। কিন্তু তিনি এটাও জানতেন যে তাকে নেবার জন্য অবশ্যই কোনো মুসলমান সেনা আসবে, এটা তিনি জানতেন। তো যাই হোক, ওই সময় একটা নিয়ম ছিল যে মুসলিম সেনারা যখন যেখানে রেস্ট নিতেন, রেস্ট নেওয়ার পরে যখন তারা আবার প্রত্যাবর্তন করতেন, ওই জায়গাটিতে, অর্থাৎ যেখানে তারা রেস্ট নিয়েছিলেন ওই জায়গাটিতে তারা মূল্যবান কিছু ফেলে রেখে গিয়েছে কিনা সেটা দেখভাল করার দায়িত্ব ছিল হজরত সফওয়ানের উপর। তো যাই হোক, হজরত সফওয়ান কিন্তু আবার মুসলিম সেনারা যেখানে অবস্থান করছিলেন, রেস্ট নিয়েছিলেন, ওই জায়গাটা আসেন তার দায়িত্ব পালন করার জন্য। এসে তিনি হজরত আয়েশাকে পান। তিনি হতবাক হয়ে যান, তিনি বিস্ময় হয়ে যান, ব্যাপারটা কি, তিনি একা পরে রইলেন এখানে, সেনারা চলে গিয়েছে। তখন তিনি কারণ জানতে চাইলেন। তখন হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহু সব ঘটনা খুলে বলেন। তো যাই হোক, হজরত সফওয়ান কী করলেন, হজরত আয়েশাকে উঠের পিঠ উঠালেন আর তিনি লাগাম ধরে হাঁটতে শুরু করলেন। হাঁটতে হাঁটতে তারা এক পর্যায়ে সেনাদের সাথে মিলিত হয়। এখন বিষয় হচ্ছে, এই ঘটনাকে কেন্দ্র করে মুশরিকরা মুনাফিকরা হজরত আয়েশার বিরুদ্ধে একটি দুর্নাম ছড়িয়ে ফেলার চেষ্টা করলো। সব জায়গায় দুর্নাম ছড়িয়ে পড়ল। যেহেতু হজরত আয়েশা হজরত আবু বকরের কন্যা, সেই জন্য হজরত আবু বকর তিনি খুব চিন্তিত হয়ে যান। এই অপবাদের কথা শুনে তিনি চিন্তিত হয়ে যান। অপবাদটি ছিল যে আয়েশা ওই সময় কলঙ্কিত হয়েছেন, নাউজুবিল্লাহ। ওই রাত্রে আয়েশা কলঙ্কিত হয়েছেন, এটি ছিল কাফেরদের অপবাদ, নাউজুবিল্লাহ। তো এই অপবাদটার কথা শুনে হজরত আবু বকর খুব বিষণ্ণ হয়ে যান, খুব চিন্তাগ্রস্ত হয়ে যান। এতদিন তার সাথে নবী করিম সাল্লাল্লাহু সাল্লামের সম্পর্ক আজ কি শেষ হতে যাচ্ছে, তিনি খুবই চিন্তাগ্রস্ত হয়ে যান। মনে হয় আকাশটা ভেঙে তার মাথার উপর পড়ল। হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহু রেওয়াত করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে এসে বলেন, তোমার বিরুদ্ধে একটা অপবাদ ছড়িয়ে পড়েছে। যদি তুমি কলঙ্কিত হয়ে থাকো তাহলে মহান আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও, তিনি মাফ করবেন। আর তুমি যদি নির্দোষ হয়ে থাকো, অবশ্যই মহান আল্লাহ তাআলা ওহির মাধ্যমে আমাকে সেটি নিশ্চিত করবেন। আল্লাহ তাআলা তার বান্দার ভুলকে ক্ষমা করেন। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে আমি দুঃখে এবং ক্ষোভে এতটা মর্মাহত হয়েছিলাম, এতটা কান্নাকাটি করেছিলাম, কান্নাকাটি করতে করতে আমার চোখে আর পানি ছিল না। তখন আমি আমার পিতা হজরত আবু বকরকে বললাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এই কথাটি বলেছেন, অপবাদের কথাটি বলেছেন। তখন এই পবিত্র কোরআন শরীফে মহান আল্লাহ তাআলা আয়াত নাজিল করেন। সে আয়াতটি ছিল হজরত আয়েশার পবিত্রতা ঘোষণা করে। এই আয়াতটি ছিল, তাহারা সকলেই দুষ্কৃতিকারীদের অপবাদ, অর্থাৎ তাহারা সকলেই দুর্নাম রটনাকারীদের অপবাদ থেকে পবিত্র। তাহারা সকলেই দুর্নাম রটনাকারীদের অপবাদ থেকে পবিত্র। তাহারা সকলেই বলতে আবু বকর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আয়েশা, তাহারা সকলেই দুর্নাম রটনাকারীদের অপবাদ থেকে পবিত্র। মহান আল্লাহ তাআলা যখন পবিত্র কোরআনে এই আয়াত নাজিল করেন, তখন সবাই আশ্বস্ত হয়ে যান। তখন সবাই বুঝতে পারেন মা আয়েশা পবিত্র, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র,
হজরত আবু বকর পবিত্র। মহান আল্লাহ তাআলা এই আয়াত নাজিলের মধ্য দিয়ে হজরত আয়েশার পবিত্রতা ঘোষণা করলেন। যাই হোক, মহান আল্লাহ তাআলা এইভাবে তাদের পবিত্রতা ঘোষণা করেছিলেন। তো প্রিয় ভিউয়ার, আমরা বুঝতে পারলাম হক পথে থাকলে অবশ্যই মহান আল্লাহ তাআলা তার বান্দাদের সাহায্য করে থাকেন। আমাদের ধৈর্য ধরতে হবে, মহান আল্লাহ তাআলার উপর নির্ভর করতে হবে এবং হক পথে সবসময় থাকতে হবে। যাই হোক, এই ভিডিও থেকে আমরা অনেক কিছু শিখতে পারলাম। মহান আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের সহি বুঝদান করুন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।